ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কেন্দ্রীয় দলের সঙ্গে থাকা 5 জওয়ান করোনা আক্রান্ত। করোনা পজিটিভ পাইলট ভ্যানের 5 বিএসএফ জওয়ান। এই খবরে অবশ্যই নজর থাকবে। তবে এবার সরাসরি চলে যাচ্ছি নবান্নে। যেহেতু এই কোভিড নিয়ে নানা স্তরে, নানা জায়গায়, নানা কমিউনিকেশনের স্ট্রিম আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এবং যেহেতু নানা স্ট্রিমে বিশেষত সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো অ্যাংজাইটিস নানা সময়ে প্রকাশিত হচ্ছে, আমি একটা কুইকলি কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছি, সো দ্যাট অল আওয়ার ইনফরমেশন কাম টু দ্য সেম পেজ, আমরা যাতে সকলে তথ্যের সামগ্রিক একটা ভিত্তিতে পৌঁছতে পারি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রথমাবধি কোভিড নিয়ে খুব সতর্ক ছিলেন এবং অন্য অনেক রাজ্যের থেকে অনেক আগে থেকেই সতর্কতা নিয়ে লকডাউন ইম্পোজ করেন। বস্তুত আমাদের রাজ্যেই প্রথম দাবি ওঠে যে বাইরে থেকে বিদেশের বিমান আসা বন্ধ করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যেন ওই বিদেশের বিমান ফরেন রিটার্নিদের নিয়ে এলে ডেঞ্জার বাড়তে পারে, বন্ধ করা হোক। ট্রান্সন্যাশনাল একটা ট্যালেন্ট পুল যে তৈরি করা উচিত, সেটা ভেবে গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি তৈরি হয়। এবং এই ব্যাধিটা যে ক্ষুধা ও অপুষ্টির সঙ্গে রিলেটেড এবং ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই এবং করোনার বিরুদ্ধে যে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেটা ভেবেই রাজ্যের একটা বৃহৎ সংখ্যক মানুষকে, কার্যত রাজ্যের দরিদ্র জনসাধারণের 15 আনাকে কভার করে তাদের বিনামূল্যে রেশন কয়েক মাসের জন্য দেওয়ার ব্যবস্থা হয়। মে মাসে, বস্তুত আগের দিন যেটা বলেছিলাম, ইতিমধ্যেই 10 কোটি মানুষের অর্ধেকেরও বেশি সেই খাদ্য এবং 5 কিলো চাল অতিরিক্ত নিয়ে নিয়েছেন। তদুপরি যেহেতু এই সময়ে মানুষের হাতে টাকা না থাকলে অসুবিধে হয়, তাই ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, ডিসেবিলিটি পেনশন ইত্যাদি বহু লক্ষ মানুষকে জয় বাংলা, যার মধ্যে তপশিলি বন্ধু এবং জয় জহরকেও পড়তে হবে, তাদের হাতে টাকা 2 মাসের জন্য পৌঁছে দেওয়া হয়। এতে 60 লক্ষ 60 লাখ মানুষ উপকৃত হন। মাইগ্রেন্ট ওয়ার্কারদের পয়েন্টে ফোকাস দিয়ে রাজ্য সরকার তাদের যে মাসে তাদের 1000 টাকা সাহায্য করার যে সিদ্ধান্ত নেন, 2.5 লক্ষ লোক সেই সাহায্য পেয়ে যান। এবং পাশাপাশি ফ্রন্টলাইন ওয়ার্কার, যার মধ্যে সাংবাদিকরাও আছেন, হেলথ ওয়ার্কাররা আছেন, পুলিশ পার্সনস আছেন, তাদের জন্য অ্যাসিওরেন্স মোডে ইন্স্যুরেন্স চালু হয়। 1 লক্ষ টাকা ট্রিটমেন্ট এবং মৃত্যুতে 10 লক্ষ টাকা পাওয়া যাবে স্থির হয়। সার্ভেইলেন্সের একটা বিপুল ব্যবস্থা হয় এবং আশা ওয়ার্কারদের কাজে লাগিয়ে গ্রামে গ্রামে সমস্ত জায়গায় মানুষের কাছে পৌঁছে গিয়ে যাতে মানুষের ব্যাধির প্রাথমিক লক্ষণগুলিকে চিহ্নিত করা যায়, তার একটা অসাধারণ প্রয়াস হয়। 7 এপ্রিল থেকে 3 মে 6 কোটি হাউসহোল্ড ভিজিটের মাধ্যমে বহু কেস ডিটেক্ট করে প্রাথমিক পর্যায়ে হসপিটালাইজেশন সম্ভব হয়। এতৎ সত্ত্বেও প্রশ্ন উঠছে, যথেষ্ট সার্ভেইলেন্স এবং টেস্টিং হচ্ছে কিনা। টেস্টেড কেসে পজিটিভ বেরোলে, কালকে আপনাদের মধ্যে প্রশ্ন ছিল, পজিটিভের নিরিখে মর্টালিটি বা ফেটালিটি রেট বেশি কিনা। এখানে কালকে আমরা ইঙ্গিতে বলেছিলাম, বিশদে বলা প্রয়োজন যে আমরা শুরু করেছিলাম আজ থেকে 1.5-2 মাস আগে মাত্র একটি টেস্টিং ল্যাবরেটরি দিয়ে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বিশ্বাস করে বেশি টেস্টিং করা উচিত, যেহেতু বেশি টেস্টিং করলেই বেশি পরিমাণ মানুষের ব্যাধির উপসর্গের মূলে পৌঁছানো যাবে এবং বেশি টেস্টিং হলে এই তথাকথিত মর্টালিটি বা ফেটালিটি রেট যেহেতু অনেক বেশি রিজনেবল অ্যাপিয়ার করবে, তাই পর্যায়ক্রমে অনুমতি নিতে নিতে
আমরা এখন যে জায়গায় পৌঁছেছি তাতে রাজ্যে এখন 15টা টেস্টিং ল্যাবরেটরি আছে, যার মধ্যে 10টি গভর্নমেন্ট ল্যাবরেটরি এবং 5টি প্রাইভেট ল্যাবরেটরি। এইটা বলা উচিত এই জন্য যে টেস্টিং এর আকুলতা কারো কারো মধ্যে আছে বলে ইতিমধ্যে জাল টেস্টিংও কোনো জায়গায় শুরু করার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। একটি ক্ষেত্রে পুলিশ তৎপর ব্যবস্থা নিয়ে সেটাকে আটক করেছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে তার ব্যবস্থাও নেওয়া হয়েছে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্যাট উই মাস্ট গো only to the authorized ICMR approved testing laboratories for proper tests. আবার রিপিট করছি, 10টি গভর্নমেন্ট ল্যাবরেটরি পশ্চিমবঙ্গে অথরাইজ, 5টি প্রাইভেট ল্যাবরেটরি অথরাইজ। একটা প্রশ্ন উঠেছে, আমাদের কি গুড মেট্রোপলিটন কলকাতায় এইগুলির কেন্দ্রীভূত হয়ে আছে না মফস্বলেও আছে? আমরা জানাচ্ছি যে এই যে 15টা ল্যাবরেটরি, তার মধ্যে একটি শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, একটি মালদায় মালদা মেডিকেল কলেজ, একটি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, একটি মেদিনীপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ। সো উই আর অলসো অ্যাটেম্পটিং টু হ্যাভ গুড রিজিওনাল স্প্রেড অফ দিস ল্যাবরেটরিজ। আরো কি খোলা হবে, এই প্রশ্নটাও অনেকে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, খোলা হবে। 10টি গভর্নমেন্ট এবং 2টি প্রাইভেট মেডিকেল কলেজ ICMR কে অ্যাপ্রুভালের জন্য লিখেছেন, মানে 15টির ওপরেও আরো 12টি অচিরেই খোলার সম্ভাবনা। তাহলে আমাদের টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হবে 27। বস্তুত NRS এবং বাঁকুড়া রেডি হয়ে আছে, যে কোনো দিনই অনুমোদন পাওয়ার আমাদের আশা রাখি। এই যে টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা বাড়ছে, এর ফলে টেস্ট কি হারে বাড়ছে এই প্রশ্নটাও দেখা দিচ্ছে। বিকজ সোশ্যাল মিডিয়ায় ইনকুইজিটিভ অনেক প্রশ্ন আছে, এর উত্তর দেওয়া প্রয়োজন। আজ থেকে 1 মাস আগে অ্যাভারেজ নাম্বার অফ টেস্ট ছিল 250। আজকে অ্যাভারেজ নাম্বার অফ টেস্ট 2000 ছাড়িয়ে বস্তুত 2500 স্পর্শ করেছে। আমি পরে যখন বলবো দেখব গতকাল স্যাম্পল টেস্ট হয়েছে 2500-এর চেয়েও বেশি। এতদ ব্যতিরেকে নানাবিধ ইনোভেটিভ মেথড, পুল টেস্টিং ইত্যাদি সেটাও চালু হয়েছে। কোন মহলে একটা প্রশ্ন উঠছে, আমি কেন ইচ্ছে করলেই নিজেকে টেস্ট করাতে পারছি না? এখানেও বিধিবদ্ধ প্রোটোকল আছে। হু ক্যান বি টেস্টেড is a very rigorously defined protocol of the Indian Council of Medical Research, ICMR. সেই অনুসারে বিদেশ ফেরত ব্যক্তি 14 দিনের মধ্যে ফিরলে, যেটা এখন আর ভ্যালিড না, তাদের আবার কন্ট্যাক্টসরা, all symptomatic healthcare workers, all symptomatic contacts of laboratory confirmed cases, all patients with SARI, asymptomatic direct and high risk contacts of a confirmed case, pregnant women residing in clusters or containment area likely to deliver in the next 5 days. এই রকম পরিসীমার মধ্যে না থাকলে স্বেচ্ছায় আমি টেস্টিং করতে যেতে পারি না, এটা বলা প্রয়োজন। এই জন্য এই বিষয়েও কিছু কমিউনিকেশন আমরা দেখছি। টেস্টিং হ্যাজ টু বি রেকমেন্ডেড বাই এ গভর্নমেন্ট অর প্রাইভেট হসপিটাল or a registered medical practitioner, provided it falls within the ICMR's testing protocol. ICMR এর টেস্টিং প্রোটোকলের বিধান অনুযায়ী সরকারি বা প্রাইভেট হসপিটাল বা ডাক্তার রেফার করলে অথরাইজ টেস্টিং ল্যাবরেটরিতে যাওয়া প্রয়োজন। দয়া করে এই ব্যাপারে ভুঁইফোর সহসা ল্যাবরেটরিতে, যে কথা বলছিলাম, যার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে হয়, যাবেন না। কোথায় কোভিড পেশেন্ট ট্রিটমেন্ট পাবেন বহুবার ব্যাখ্যা করা হয়েছে। ডেডিকেটেড কোভিড হসপিটালে যাওয়া ভালো। কতগুলি আছে
আমাদের রাজ্যে 67টি কোভিড হসপিটাল আছে। তাতে বেড কতগুলি আছে? 8036টি বেড আছে। অনেক সময় রাজ্যের প্রস্তুতি নিয়ে যেহেতু প্রশ্ন ওঠে, সেই জন্য একথা আমরা জানিয়ে রাখছি, আমাদের 67টি ডেডিকেটেড ইয়ারমার্ক কোভিড হসপিটাল আছে, সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে, কিন্তু সবগুলি সরকারের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ বেসরকারি হাসপাতালগুলিও সরকার নিয়েছেন। এতে কি পর্যাপ্ত সংখ্যক শয্যা আছে, বেড? ইয়েস, in total there are 8036 beds, 8036টি বেড আছে রাজ্যে প্রস্তুত। প্রশ্ন উঠেছে, কেউ কেউ জিজ্ঞাসা করছেন, এই যে হসপিটালগুলি, এগুলি কি ভেন্টিলেটর প্রভৃতি দিয়ে তৈরি, ওয়েল ইকুইপ? এই হসপিটালগুলি মিলিয়ে আমাদের 271টি ভেন্টিলেটর আছে, 271। অদ্যাবধি আজ অব্দি পশ্চিমবঙ্গে কোভিড পেশেন্টের জন্য ভেন্টিলেশন লেগেছে মাত্র 30টি ক্ষেত্রে, whereas we are ready with 271 ventilators. ICU bed আছে আমাদের 860. Do the doctors and nurses and healthcare workers have adequate PPEs? PPE, মাস্ক প্রভৃতি নিয়ে প্রস্তুত আছেন কি আমাদের ডক্টরস এবং হেলথ কেয়ার ওয়ার্কার্স? এই ক্ষেত্রে লেটেস্ট ফিগার হচ্ছে 16.5 লক্ষ পিপিই, 73.5 লক্ষ মাস্ক, 30 লক্ষ গ্লাভ, 20,000 ইনফ্রারেড থার্মোমিটার সরবরাহ করা গিয়েছে, অর্ডার বেরিয়েছে এবং তার মধ্যে অর্ডার দেওয়া হয়েছে এবং তার মধ্যে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে 2 মে অবধি, তারপর প্রতিদিন বেড়ে যাচ্ছে 6 লক্ষ, 5.5 লক্ষের কিছু বেশি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, 3 লাখের বেশি N95 মাস্ক, 21.5 লাখ মাস্ক, অন্যান্য জাতীয় 10.9 about 11 lakh gloves, 1.25 লিটার স্যানিটাইজার। এই দিক থেকে কোথাও কোনো অসুবিধে নেই। বেসরকারি ক্ষেত্রের হাসপাতালদেরও পিপিই দেওয়া হয়েছে। পেশেন্ট কোভিডে মারা গেলে তার ডেথ সার্টিফিকেট কে ইস্যু করবেন? স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুসারে ডাক্তার যেমন ভাবে প্রোটোকল অনুযায়ী লেখা উচিত সেইভাবে লিখবেন। রাজ্য সরকার এই বৃহৎ প্যান্ডেমিকের প্রতিরোধে মেডিকেল প্রভৃতি ব্যবস্থার বাইরে ওভারঅল অর্থনৈতিক সামাজিকভাবে আর কি লং টার্ম বা মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজি নিচ্ছেন, এই প্রশ্নটা উঠছে। এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস যেটা চিহ্নিত করতে পারি, ইন দি ইন্টারেস্ট অফ অ্যান ওভারঅল প্রেজেন্টেশন, ম্যাক্সিমাম স্টিমুলাস এমএসএমই সেক্টরে দেওয়ার স্বার্থে রাজ্য সরকার তার পাবলিক প্রকিউরমেন্ট স্ট্র্যাটেজিতে এই পিপিই, মাস্ক, গ্লাভস ইত্যাদির ক্ষেত্রে এমএসএমই সেক্টরকে বিপুলভাবে ব্যবহার করেছে, যার ফলে প্রচুর কর্মসংস্থান সম্ভব হয়েছে। ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজের প্রত্যাবর্তনের স্বার্থে ইকোনমিক রিভাইভাল প্ল্যান তৈরি হয়েছে। এবং যে প্রশ্নে অনেক বেশি উদ্বেগ অনেক মানুষের আছে, সেই প্রশ্নে জানানো, স্ট্র্যান্ডেড মাইগ্রেন্ট লেবারার, ট্যুরিস্ট, পিলগ্রিমস এবং স্টুডেন্টস, এদের যে পরিকল্পিতভাবে ফিরিয়ে আনা প্রয়োজন, এইটা রাজ্য সরকার দৃঢ়ভাবে মনে করে। অনেক সময় যেহেতু এটার বিপুল কর্মকাণ্ড, অনেকগুলি কাজ সূচিত হয়েছে, অনেক মানুষ অনেক জায়গায় যেহেতু সহসা আটকে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন, তাই এবং যেহেতু সকলেই ভাবছেন তারা ব্যক্তিগতভাবে ফোন করে যদি বলেন ইত্যাদি, তাই জন্য এটা অনেক সময় সকলে হয়তো বুঝতে পারছেন না যে রাজ্য সরকার পর্যায়ক্রমে এদের ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন এবং করছেন। প্রতিদিন পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে প্রচুর পরিমাণ মানুষ আমাদের রাজ্যে ঢুকছেন এবং আমরা আজকে একেবারে প্রকাশ্যেই জানাতে চাই যে আমাদের প্রতিবেশী রাজ্যগুলির সীমান্তে
অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, সিকিম, ওড়িশা এবং আসাম বর্ডারে আমরা কিন্তু কাউকে আটকে রেখে কষ্ট দেব না। অনেকে এসে পড়েছেন, পরিযায়ী শ্রমিক বা পর্যটক বা ছাত্র, তাদের সকলের ক্ষেত্রেই সুচারুভাবে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। হয়তো যেহেতু অনেকে হঠাৎ এসেছেন, মেডিকেল প্রোটোকল আছে, সোয়াব টেস্ট আছে, বিশেষ করে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট প্রভৃতি রাজ্যগুলিতে ব্যাধির প্রাদুর্ভাব যেহেতু খুব বেশি, ওখান থেকে যারা ফিরছেন তাদের সোয়াব টেস্ট করে পজিটিভিটি বা নেগেটিভিটি সম্পর্কে স্যাঙ্গুইন না হয়ে হয়তো পাঠানো সম্ভব হবে না, বাট অল অফ দেম উইল বি গিভেন cordial help and assistance by our local district administration. সীমান্তে আমাদের জেলা শাসক, পুলিশ সুপার প্রভৃতিদের বলা হয়েছে আমাদের ট্রান্সপোর্ট দপ্তর তাদের ফিরিয়ে আনার জন্য ট্রান্সপোর্টেশন ওভারসি এবং অ্যারেঞ্জ করবেন। এবং ইতিমধ্যেই আমরা আপনাদের গতকাল বলেছি যে এক্সিট অ্যাপের মাধ্যমে এগিয়ে বাংলায় যেটা আছে, যেমন সহজেই বেরিয়ে যেতে পারেন, তেমনি একটি এন্ট্রি অ্যাপ তৈরি করে আমাদের এগিয়ে বাংলা সাইটে দেওয়া হয়েছে, যাতে স্মল ভেহিকলে করে নিজ নিজ গাড়ি করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা পশ্চিমবঙ্গে ফিরে আসতে ব্যবস্থা নিয়েছেন বা জরুরি কারণে ফিরে আসছেন, তারা ওই এন্ট্রি অ্যাপে নিজের পার্টিকুলার্স দিয়ে প্রায় বিনা বাধায় ঢুকতে পারবেন। We appeal through you to all the people of Bengal origin stranded in various parts of India to visit our entry app and to fill up those particulars so that they can seamlessly enter Bengal through the borders. এতদ ব্যতিরেকে ঋষিকেশ, বৃন্দাবন, সিদ্ধিতে সাই বাবার আশ্রমের ওখানে অনেক তীর্থযাত্রী আমাদের জানিয়েছেন তাদের বাস প্রভৃতির বন্দোবস্ত নিজেদের আছে, তাদের অনুমতি দেওয়া হলে তারা বাসে করে চলে আসবেন। এই ধরনের মানুষের জন্য আজ সন্ধ্যার মধ্যেই আরেকটি অ্যাপ আমাদের সাইটে চলে আসবে, তারা সেটা ফিল আপ করে দিলে again subject to the medical examination given seamless entry. পরিযায়ী শ্রমিক এবং অন্যান্য যাদের হয়তো নিজেদের বাস প্রভৃতি নেই, তাদের জন্য আমাদের রাজ্য সরকার সেই সব রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা সকলকে অ্যাসিওর করতে চাই we already have a detailed database. যেহেতু বিগত কিছুদিন ধরে নানা সূত্রে নানা রাজ্য থেকে বা সেই সব আটকে পড়া গ্রুপ বা ব্যক্তিদের থেকে বা তাদের শুভানুদ্দায়ীদের থেকে আমরা টেলিফোন নাম্বার প্রভৃতি সহ বহু ডেটা পেয়েছি, আমাদের অফিসারেরা সেটার ভিত্তিতে ডেটা তৈরি করে রেখেছেন। আমরা ধীরে ধীরে কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে সরাসরি, কোনো ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরে আসার ব্যবস্থা করব। Insofar as the specific information on health COVID is concerned, these are the details. New positive cases today 112. Total cases till yesterday 1344. Therefore, total cases as on today 1456. 1456. Discharges today 1. Total discharges till yesterday 264. Total discharges therefore 265. যারা ভারত সরকারের সাইট দেখেন তাদের জন্য বলছি,
আমরা বলছি টোটাল ডিসচার্জেস টিল ইয়েস্টারডে 264। এটা ভারত সরকারের কোনো একটা সাইটে বোধহয় 364 লেখা হয়ে গেছে, সেটা টাইপও হতে পারে। So we stick to our figures. Our officers have revisited. This is 264. Deaths due to COVID today 4. Total COVID deaths till yesterday 68. Total COVID deaths 72. This is apart from the 72 comorbid deaths declared by audit committee. Total active cases till yesterday 940. Total active cases today 1047. Samples tested yesterday 2570, যেটা আমরা বলছিলাম দিনে 2500-এর বেশি স্যাম্পল আমরা এখন টেস্ট করতে পারছি। Total samples tested till yesterday 27,571. Total samples tested 30,141. Total persons in government quarantine 4,604. Total persons released from government quarantine 17,244. Total persons in home quarantine 9,663. Total persons released from home quarantine 64,975. Total industrial applications received 12,106. Total industrial permissions given 5,098. Total industrial applications rejected 6,211. Under process 797. এই আমাদের বলার ছিল। আমরা মনে করি রাজ্য সরকার আমাদের রাজ্যের বিপুল জনবসতির ঘনত্ব, যেটা অনেক সময় ভুলে যাওয়া হয়, সত্ত্বেও কলকাতার বিপুলতম জনবসতির ঘনত্ব সত্ত্বেও 1947 পরবর্তী সহসা বর্ধিত প্রচন্ড ঘনত্ব of Kolkata is a matter of concern internationally. In all epidemics, this city has struggled. এতৎ সত্ত্বেও এই প্যান্ডেমিকে আক্রান্ত বৃহত্তর কলিকাতা মহানগরী যেভাবে শৃঙ্খলার সঙ্গে নিজের লকডাউন মেনটেন করছে, আমাদের পুলিশ কর্মীরা, আপনারা জানেন তাদের অনেকে অসুস্থ হচ্ছেন, কোয়ারেন্টিনে হচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, ইউ নো দে আর অলসো সাফারিং, তা সত্ত্বেও তারা যেভাবে সকল জায়গায় শৃঙ্খলা রাখছেন, উই হ্যাভ বিন এবল টু লিভ আপ টু দি রেপুটেশন অ্যান্ড দি এক্সপেকটেশন দ্যাট এভরিওয়ান হ্যাজ অফ আস। ব্যক্তিগত কোনো একজন সিনিয়র ফাংশনারি কোনো একটি বিশেষ চিঠি
আমাদের রাজ্যের কোন সিনিয়র ফাংশনারিকে কি লিখেছেন এইটা তো একটা প্রেস কনফারেন্সের বিবেচ্য বিষয় নয়। আপনি যেটা ওভারঅল জিজ্ঞেস করছেন, উই হ্যাভ বিন অ্যাডহেয়ারিং টু all norms of lockdown and social distancing. In case of Petrapol, there has been some public issue. ওখানে মানুষ সীমান্তে একটুখানি কমোশনে আছেন, ইমোটিভ কমোশনে। So to that degree, the whole thing is being navigated, but specific letters between two governments may not constitute the subject matter of a press conference today. Kindly do not presume that I have not understood the import of a question. This question, three of you have repeated. I have been answering this with decency and politeness, but why are you repeating a question for third time? I have said what I had to say. So please, we will address the issue in its due time after careful consideration of all the aspects involved. Bolun. ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে অনেকগুলো ইস্যু আছে, সেগুলি বিবেচনার পর সিদ্ধান্ত গৃহীত হবে। আপনি যদি ষষ্ঠবারও করেন, উত্তর তো একই হবে। হেলথ ডিপার্টমেন্ট দেখছে, এই পার্টিকুলার দিল্লি স্পেসিফিক ইস্যুগুলো কেন আমাদের এত এজিটেট করছে জানি না, কিন্তু এই পার্টিকুলার জিনিসটা হেলথ ডিপার্টমেন্ট দেখবে। আমি বললাম শুধু দিল্লি না, বিভিন্ন রাজ্য থেকে যত মানুষ আসবেন সবাইকে নেসেসারিলি একটা মেডিকেল প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হবে। যে সকল রাজ্যে রোগের প্রাদুর্ভাব বেশি সেখানে হয়তো আরো ইন্টেন্সিভ হতে পারে, বাট অল পিপল কামিং থ্রু আওয়ার বর্ডার্স উইল বি আন্ডারগোয়িং সার্টেন টেস্টস অ্যান্ড সার্টেন প্র্যাকটিসেস। I have understood your question. Please, I have understood your question. Discharge. Huh? না এটা তো ডেইলি বুলেটিন অফ হেলথ। একজন ডিসচার্জ আগে হয়েছেন 264, টোটাল হলো 265। একদিনের একটা ডিসচার্জের মধ্যে কোনো বিপুল কজাল অ্যানালিসিস না পড়াই উচিত হবে। Amal
The business of a press conference is not to address individual specific episodes of state-to-state interactions. But just to tell you how we deal with things, when we got our students brought from Kota, I spoke to Uttar Pradesh Home Secretary personally 5 times, gave him 6 WhatsApp messages. I spoke to Bihar Home Secretary 3 times, exchanged WhatsApp messages. The intensity of interaction showed the eagerness of West Bengal government to make the return of a group of boys and girls seamless. So I do not know which state or which official of which state you are referring to. I am saying all states, when they want to get their boys and girls or their migrant laborers returned, or when they want a service from laterally from another state, they have to obviously go through a communication exercise. All of us do this. When we brought about 30,000 students from Kota in about 100 buses, that was a logistic nightmare. We had to interact with several states' police authorities. Practically in every checkpost, these buses were stranded, despite our having received earlier communication from the home secretaries of those states. But those things keep on happening. We did not come to public media to complain about that. In the kind of pandemic and national disaster scenario that we have, we will be having such communication errors. The statement of principle that we have with full solemnness announced to you, West Bengal government is eager to bring back the people of Bengal origin stranded in other states, and it will assure all states to give such reciprocal support. The developments on a daily course, the individual exchanges between state to state may vary or may have to evolve in next 1 to 3 days. Please. I frankly will not like to engage on this question any further. All deaths are unfortunate, and the specific, nuanced academic fights over such phrasings could be avoided. Those could be left behind. The more important task at hand will be to join all stakeholders in a grim medical and economic fight to restore normalcy. So bringing back migrants, getting the hospitals ready for further grim happenings, getting our quarantine centers upgraded, getting our migrant laborers help, getting out with more and more food to the malnourished people. There will be so many fronts that certain degree of academic debate, if that is left behind, that should best be left behind. If you allow me, that was the purpose. এটা আমরা প্রত্যহের ডিটেলে যেতে চাইছি না, কারণ এটা তো প্রত্যেক জেলা রেগুলার আপডেট করবে। মানে এটা তো ফ্র্যাঙ্কলি আমরা পাবলিক ডোমেইনে দিয়ে দিয়েছি। আপনি সন্ধ্যে 7টায় দেখলে একরকম দেখবেন, রাত 11টায় দেখলে একরকম, দ্যাট ইজ দ্য পারপাস। যে কয়েকটা পূর্ব নির্ধারিত লক্ষণ অনুসারে জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন তুলে দেবে, সেই অনুযায়ী পরবর্তী দিনের কার্যক্রম নির্ধারিত হবে এবং মানুষ বুঝতে পারবে আমার গতিবিধি চলাচল কি হবে। এবং টু বি অনেস্ট 5% এদিক ওদিক হচ্ছে, 2টো হয়তো বাড়ছে, 1টা হয়তো কমছে। মানুষ যারা বাইরে থেকে এসে বর্ডারে আটকে আছেন তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের বাড়ি কন্টেনমেন্ট জোনে, তারা অনেকদিন ধরেই আটকে আছে, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে?
বহু মানুষ কন্টেনমেন্ট জোনে আছেন বলে সীমান্তে আটকে আছেন, দ্যাট ইজ নট ফুললি ট্রু। বহু মানুষ সীমান্তে আটকে ছিলেন গত কয়েকদিন নানাবিধ কারণে। রাজ্য সরকার তাদের মেডিকেল প্রোটোকল, ট্রান্সপোর্টেশন অ্যারেঞ্জমেন্টস ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার ধারণা তাতে প্রায় সকল মানুষের নিমেষে না, 1, 2, 2.5 দিনের মধ্যে মেডিকেল প্রোটোকল, এই সোয়াব টেস্ট, আসানসোলে এই মুহূর্তে প্রচুর সোয়াব টেস্ট হচ্ছে, সোয়াব টেস্টের আবার আপনি জানেন কিটের অপ্রাচুর্য। বাট ওয়ান্স দি স্টেট রিজলভস ইটস মাইন্ড, দি প্রসিজিয়ার্স উইল ফলো। এর মধ্যে একটা ভগ্নাংশ মাত্র কন্টেইনমেন্ট জোনের ইস্যুতে হবে। ইফ দে দেন অপ্ট for going to some other place or something, that can be navigated. But in general, আমাকে বলতে বলা হয়েছে যে রাজ্য তার সকল রাজ্যবাসীকে নিজ রাজ্যে ফিরিয়ে নিতে সংকল্প করছে। থ্যাংক ইউ।